এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আমাদের আজকের আলোচনার বিষয় এইচএস বেঙ্গলি সাজেশন পার্ট 2 5 মার্কসের কোশ্চেনগুলো। বিগত আলোচনায় আমরা গল্প, কবিতা ও নাটক, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে সাজেশনগুলি দিয়েছি। আজকের আলোচনার বিষয় সহায়ক গ্রন্থ আমার বাংলা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের প্রশ্নের সাজেশন। আমার বাংলা থেকে এবারের জন্য 3টি গল্প খুব গুরুত্বপূর্ণ। ছাতির বদলে হাতি, কলের কলকাতা ও মেঘের গায়ে জেলখানা থেকেই আমরা আজকের সাজেশনটি দেব। ছাতির বদলে হাতি নামক প্রবন্ধটি থেকে সমস্ত কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো। এখানে উল্লেখিত প্রতিটি প্রশ্ন এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন বহুবার নানাভাবে পরীক্ষায় এসছে এবং এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা কলের কলকাতার সাজেশনগুলি উল্লেখ করছি। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, নোট করে নিয়ে ভালো করে প্রস্তুত করে ফেলো। এরপরে রয়েছে মেঘের গায়ে জেলখানা গল্পের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বারবার বলার কিছুই নেই। এখানে উল্লেখিত প্রশ্নগুলি যেটি একটি করলে 2-3টি প্রশ্নের উত্তর কভার হয়ে যায়, সেগুলো আমরা অথবা আকারেও তুলে ধরেছি। সেগুলো অবশ্যই খেয়াল করবে এবং নোট করে নিয়ে তৈরি করে ফেলবে। বছরের জন্য আমার বাংলা সাজেশন এখানেই সমাপ্ত হলো। পর আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের থেকে উল্লেখিত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি উল্লেখ করলাম। প্রথমে আমরা বাংলা চিত্রকলার ধারা, বাংলা গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চার ধারা, বাংলা ক্রীড়া সংস্কৃতির চর্চার ধারা এবং বাংলা চলচ্চিত্রের ধারা সম্পর্কে যে কতগুলি প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি উল্লেখিত করলাম। এরপরে রয়েছে ভাষার থেকে প্রশ্নের সাজেশন। এখানে ভাষা তত্ত্বের 5টি অধ্যায় উল্লেখ করলাম। এর মধ্যে তৃতীয় অধ্যায় ও পঞ্চম অধ্যায় 2024 পরীক্ষায় এসে গেছে। আমাদের কাছে বাকি 3টি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। সাজেশনে আমরা বাকি 3টি অধ্যায় থেকে প্রশ্ন উল্লেখিত করে দেবো। এখানে আমরা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনি তত্ত্ব এবং বাক্য তত্ত্বের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সাজেশন উল্লেখ করলাম। আশা করি এই সাজেশনটির দ্বারা তোমরা উপকৃত হবে। এই বিষয়ের সাজেশন আমরা খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করতে চলেছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।